হে, তড়িৎ কোষ কি? আমরা জানি যে তড়িৎ উৎসের অভ্যন্তরে কোন রকম সচল যন্ত্রাংশ থাকে না, তাকে বলা হয় তড়িৎ কোষ। আর আমরা দেখতে পাচ্ছি এর ভেতরে কোন রকমের সচল যন্ত্রাংশ নেই, এবং এর থেকে আমরা কিন্তু তড়িৎ শক্তিও পাই। মানে এটা হচ্ছে একটা তড়িৎ উৎস, যার মধ্যে কোন রকমের সচল যন্ত্রাংশ অবস্থিত নেই, শুধুমাত্র কিছু কেমিক্যাল রয়েছে। মানে এটা কি আমরা বলতে পারি একটা তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল। অফকোর্স দাদা, আমরা আরো জানি আমাদের তড়িৎ কোষকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি প্রাথমিক কোষ, আর একটা হচ্ছে গৌণ বা সঞ্চয় কোষ। গৌণ কোষ কি? আমাদের যে সকল তড়িৎ কোষ একবার ব্যবহার করলে দ্বিতীয়বার ব্যবহার করা যায় না, যার থেকে কেমিক্যাল বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে বলা হয় একটা প্রাথমিক কোষ। মানে এটা হচ্ছে একটা প্রাথমিক কোষ, কারণ কি এর মধ্যে, অর্থাৎ এর থেকে আমাদের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর এটিকে কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করা যায় না, একবার ব্যবহার করলে এটি খতম হয়ে যায়। মানে এটি হচ্ছে কি একটা প্রাথমিক কোষ, ঠিক কিনা? আকাশ। আবার আমাদের ফোনের ভিতরে যে সমস্ত ব্যাটারি লাগানো থাকে, সেই ব্যাটারি গুলোতেও কিন্তু সেম হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু আমরা আমাদের এই প্রত্যাবর্তক বা রিভার্সিবল প্রসেসটা অনুসরণ করে আবার আমরা চার্জিং এর মাধ্যমে বা তড়িতায়িত করে আবার সেটিকে আমরা কিন্তু চার্জ করতে পারি। মানে আবার সেটিকে আমরা কিন্তু সক্রিয় করে তুলতে পারি, পারে কিনা? মানে আমরা আমাদের ফোনের ভিতরে যে সমস্ত ব্যাটারি আছে, সেখানে কিন্তু রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু আমরা আমাদের এই ফোনের ভিতরে অবস্থিত ব্যাটারিটিকে আমরা বারবার ব্যবহার করতে পারি চার্জিং বা আহিতকরণের সাহায্যে। তার জন্য আমরা আমাদের ফোনের ভিতরে যে সমস্ত ব্যাটারি আছে, তাদেরকে আমরা কিন্তু গৌণ বা সঞ্চয় একটা কোষ বলতে পারি, পারে কিনা? অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাও, ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক। তাহলে এটা হচ্ছে কি একটা প্রাথমিক কোষ, এটা হচ্ছে কি একটা গৌণ বা সঞ্চয় কোষ।